মা তোমার পেটের ভিতরে এমন ভাবে লালন পালন করছে, বুকের মধ্যে পেটের মধ্যে লাথি মাইরা মায়ের খাওন কাইরা নিছি, পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুমের স্বাধীনতা কাইরা নিছি, মার পেটের মধ্যে থাইকা মার হাঁটা চলা কাইরা নিছি, পেটের ভিতরে থাইকা নিজে মা জীবনটা বিসর্জন দিয়া দিছে। বন্ধু, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। অনেকের মা কবরে চলে গেছে, বাড়িতে যাই মারে মা বলে ডাক দিতে পারবে না। অনেকে আমার মতো বাবা হারাইছে, বাড়িতে যাই বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য আজকে ভালোবাসা থাকেন, মা বাবা কবর গেলে কালকে কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, মা বাবার পায়ে ক্ষমা চাইবেন। মা পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করব, কিন্তু মা বাপ কোনো স্বার্থ। এই বেচারাটা ঘরে আসেনি, ঘরটা আলোকিত, ঘরের মধ্যে কোনাটার মধ্যে লাঠিটা বর কইরা পড়ে রইছে, পাউডি গুছা হইয়া, ঘরটা আলোকিত। যেদিন এই মানুষটা থাকতো না সেদিন বুঝবা ঘরটা কত অন্ধকার। আমার বাপ গেছে একটা সিদ্ধান্ত নিতে গেলে 3 বার ভুল হয়, আর বাপ যখন ছিল তখন আর সিদ্ধান্তে ভুল হয় নাই। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরি দরকার নাই। আজকে বহুত পোলাপান মাকে জিম্মি করে, বাবাকে জিম্মি করে মা বাপরে কষ্ট দেয়। চাকরি করে বিদেশ যাইবা, সুদের টাকা লাগায় বিদেশ যাইবা, মা বাপরে কষ্ট দিয়া টাকা নিও, বিদেশ যাইয়া শান্তি পাইতা না। দরকার হয় সিএনজি চালাইবা, অটো চালাইবা, মুদিমালের দোকানে চাকরি কইরা 3 ভাই রুজি কইরা টেহা জমাইয়া 1 ভাই বিদেশ যাইবা, হালাল টাকা দিয়া যাইবা, দেখবা তোমার বিদেশ টাঙ্গা হয়ে যাবে। কথা কোন ঠিক না? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিছু কিছু মানুষের গায়ে সামনে সাপ থাকবে, সাপ, ওই সাপগুলো মুখের সামনে ফনা তুল্লা দাঁড়ায়া যাবে। এবার মানুষগুলা বলবে, সাপ রে, এমনি গরম পানির গরম, আবার কেন ঝাঁকে ঝাঁকে তোমরা আমার সামনে দাঁড়ায় গেছো? সাপে ডাক দিয়া কই, মুখটা হা কর। এবার মুখটা হা করবে, সাপের ডরে মুখটা হা করবে। এই মুখ দিয়া ডুইকা সাপগুলো পেটের ভিতরে চলে যাবে। এই পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সুবুল দিবে, সাপের সুবুলের কারণে এমন ব্যথা শুরু হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, আল্লাহ, এই সাপগুলো কোথায় থেকে আসলো? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এই সাপগুলো কি জানেননি? যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, যারা দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে, ওই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আপনি এলাকাতে সুদ কোন নাই একবারে। 500 রুটে পয়সা নষ্ট, আচ্ছা যা খাইলে খাইলে আজকে তওবা করে নিব। 500 রুটে পয়সা নষ্ট আছে নাকি? তা 500 রুটে আছে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। যদি অনেকে কইবা আমি গান গাইছি, কিন্তু কথাটা সত্য, কথা কোন ঠিক কিনা?
500 রুটে পয়সা নষ্ট। সিলেটের মানুষ তো ফান খান বেশি, 500 আপনার সিলেটের মানুষ তো ফান খান বেশি। 500 রুটে পয়সা লাগে নিও, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। মদ খাইলে যুবক কি ভালো থাকে না খারাপ হয়? বাংলাদেশের একজন শাইখ বলে, শাইখ সুখ উনি কি কয় জানেন? উনি কয়, ওনার একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। ওনারা প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। উনি বলছে না, মদ খাইলে শরীর নাপাক হয় না। মদ খায়া নামাজে দাঁড়াই, যদি কে মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয়, নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাইলে নামাজে দাঁড়াইতে পারবে না। কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে না। আচ্ছা, কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল? কথা কন। আমি কইলি তো আমার দোষ। এই ফতোয়ার দ্বারা, এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না? যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবে, অসুবিধা নাই। দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হইছে, যেটা কইটার উত্তর দে, জানলো উত্তর দে, না জানলো উত্তর দে। এই হলো আমাদের দেশের সমস্যা। কথা কোন ঠিক না বেটে? যাক, এগুলো আস্তে আস্তে আমার কাছে সবই আছে। 1 নম্বর আসল শাইখ না জাল শাইখ, এগুলো আস্তে আস্তে জনগণ বুঝবে ইনশাল্লাহ। দর্শি যখন বুঝবে, আর দালাল গুলো থামবে, একদিন ওরাও বুঝবে। কথা কোন ঠিক না বেটে? তো এখন আমার নামে কিছু কইতাছে ভাইরাল হওয়ার জন্য, এটা আমি বুঝতেছি। কারণ সারাদিন বক্তব্য দিলে তো 10-12 জন হয় না। একটু নামটা লইলে, তাহিরি বাবার নামটা লইলে কিছু ভাইরাল টারে ইনকাম, ইউটিউবের দান্দা বান্দা করতে। কথা কোন ঠিক না বেটে? দেখে তুমি বেজান না, আমার নামটা ব্যবহার কইরা চলতেছে তো চলুক দে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলেন মদ খাওয়া কি হালাল না হারাম? নেশা হোক আর নেশা না, মাতাল হোক আর মাতাল না হোক, মদ খাওয়া কি হালাল না হারাম? আহা, জুয়া, কথা না, জুয়া লাভ হোক আর লস হোক, জুয়া কি হারাম? কথা ঠিক কি না? সুদ হারাম। এই জন্য বলছি সুদ বাবা যাই করেন আপনার বিরুদ্ধে আমি আমার হাসরের মাটির ওয়াজ দিচ্ছেন, তো লেগে এখন একটু সাইজ করতেছি। আপনি যতই মুমিন হন, নামাজ পড়েন, আমি দেখি প্রায় সময় মসজিদের প্রথম কাতারে তাহে, আবার সভাপতি হয়ে তাহে, আবার কমিটির সদস্য, খবর লেয়া দিই সুদকুর নম্বর 1। এই হাত তুলে বলেন ঠিক কি না? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তারা না। যুবক ভাইয়ের আমার, অ্যাকশন অ্যাকশন। ওই একবার আছে মুখ লড়ে না কি বাজান, অনেকটা টিয়া লাগাই রাখছেন নাকি তো বাজা? যদি লাগাইয়া তাহেন আল্লাহর রাস্তে কালকা বন্ধ করে নেন। বাবারে আর খাইতাম না, যা খাইছি তাই হুজুর কইয়া গেছে, একটা ফতোয়া দেয়া গেছে সুদ খাওয়া আর মুদ খাওয়া। সুদ খাওয়া পায়খানা করছ না, মিলাই ছন্দ মিলাই গছ না, তুইও তার সিনেমা ওই বাবা মিলাই পছন্দ। সুদ খাওয়া আর মুদ খাওয়া সমান। এখন যা ওই খাইছেন, মনে করেন যে আজকে পর্যন্ত ব্যাংকে সুদের টেফর হইছে, অন কালকে থেকে যাই তো সব বাদ দিলাইবেন। যে আমরা তাহির হুজুর কইছে সুদের বলে, সুদ খাওয়ার বলে 70টা গুনাহ, সুদের বলে আরে হারস না তো নাস না, সুদ খাওয়া বলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনি জানেন না কি এটা খাইবেন, এটা খাইবেন? তা আমি যে একটু কঠিন ভাষায় কথা বলছি, এটা আপনার অমঙ্গল না মঙ্গল? আমারে ভুল বুঝছেন না। আর আমি সুদ করে দিতে যে একটা ভাল লাগে বাজান, মন রাখো সুদ করে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জামাল ভাই কই? জামাল ভাই আসেনি রে ভাই? আচ্ছা জামাল ভাই আছে, বহুত কষ্ট করছে।
আরো আছে কিছু নামটা কি মনে নাই তো, বহুত লোক আছে। আমি যে ওয়াজটা আমার দিচ্ছেন কি জানেন, কবর আর হাসর। তাহলে যে ওয়াজ দ্বারা কবর হাসরের সুখে থাকবো এই ওয়াজটা তো করতে হইব। আরাম খাইতাম না, বাজে চলা চলতাম না, মাটির উপরে থাইকা 2 নম্বরই করতাম না, তইলে মাটির নিচে গেলে 1 নম্বর বিছনা পাবো। আর মাটির নিচে থাইকা 2 নম্বর কাম করে গেলে মাটির নিচে গেলে আর 1 নম্বর বিছানা পাওয়া যাবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে, যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে। আমার কি মামলা দিব? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত। কিরে বলাবান, মাগরিবের আগে কিন্তু বাবা খাই বসছ বাবা, পরে খায়া কিন্তু পাল চকলেট মুখে দিয়ে আইছ, কেউ যাতে ধরতে না পারে। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি, কতক্ষণ ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? বাজান সুদ করে মুখ দিয়া সাপ ঢুকব আর গর্ত হয়ে যাবো ফেড গড়ের তলির মতন, এমন ভাবে খারিব ফেটলে 1 ইঞ্চি লড়তাত না, খালি কানব হা হা। জাহান্নামীরা কেউ আল্লাহ বেফতারটা ইয়ার দিকে নৌসন্দি হেরছি লিডার ভাল লাগে না, জাহান্নামীরা কইব এবার বুঝেন কেমন কর্কশ আওয়াজ, এর গলার আওয়াজ হা এমন এক অবস্থা হইব, ফেড হইব গড়ের তুলির মতন, এমনি হারিয়ে দেবো, এমনি হারিয়ে যাবে। যতলা হারাম টাকা, যতলা হারাম টাকা খাইছে পেট ফুললা বুম বাস্তি হয়ে থাকবো। আরে এমন ভাবে সুবল দিব রে চিল্লি রে বাবা, এই চিল্লি কেউ গল হইতো না বাজান। আল্লাহর ওয়াস্তে হারাম খাওয়া চলবে না, বন্ধ। একবার হুজুর সুদের এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ও ঘুষের ব্যাপারে কোয়ার দরকার, ওই রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। রাসূল বলতেছেন হাসরের মাঠে সব কষ্ট হইল 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। কইতাম নি? 1 নম্বর হইল আদেল, ন্যায় বিচারক। আপনি মাস্টার্স পাস করতেন কিন্তু বিচারক কিন্তু না। এক বেটা স্কুলের বারান্দা তো গেছে না, এই বেটা ঠ্যাংটা কাউরি দিয়ে এমনি বইব। ঠিক আছে নিও। আর যদি আটকা সর্দার টেয়া খাওয়াই না সর্দার, যদি একবার ক্ষেত্রে গরু গিয়া ঘাস খাই, গরু গিয়া ধান খাইলেছে, জোয়ান সর্দারও বইছে, আগের বুড়া সর্দারও বইছে। জোয়ান সর্দারে স্টেটমেন্ট তো কি দিছে, উনার গরুটা আমার ধান খাই লেছে, তোর গরু তুই কি বেঁধে রাখ না, তুই কেমন গেছে তোর 2000 টাকা জরিমানা দে। আর মুরব্বী সর্দার যেটা অরিজিনাল সর্দার কইব কি তো কি হইছে বাজান, ক আমরা ধানটা গরুটা খাই লেছে, কইও গরু টরু বাইন দিই রে, কারণ দান করতে তো কষ্ট, গরুটা বাইন দিয়ে রেখ। আর তুমি যে গরুটা দান খাওয়ার কারণে মারছো, গরুটার মারাটা ঠিক হইছে না, এটা তো আওয়ান বুঝছে না, তো তোমার মারাটা ঠিক হইছে না। যাক কখন খায়াল আইছে, আল্লাহ যদি বরকত দেয় অন্য হান্দা দিব, তুমিও গরুটারে মারাটা ঠিক হইছে না, বুঝছো নি? মনে করবা তোমার নসিব নাই। আর এই সর্দার একটা দমক মারছে, এই বন্ধ রাখতে না, এই 2000 টাকা জরিমানা দাও, আমার 3000 টাকা দাও। অথচ যে দমক মেরে কইছে 3000 টাকা দাও, হ্যাঁ কিন্তু মাস্টার্স পাস। আরেকবার মুরব্বী যে সর্দারটা করছে, বেটা স্কুলে বারান্দা তো গেছে না, এই মুরব্বী বেটা যে দরবারটা কইরা দিব, মাস্টার পাস 10 জন মিললেও এই বিচারটা করতে পারতো না। কথা কোন ঠিক না বেটা? সাবধান, রাসূল বলছেন আদেল, ন্যায় বিচারক, হোক শিক্ষিত হোক জেনারেল, যদি ন্যায় বিচার করে আল্লাহ পাক তাকে হাসরের মাঠ থেকে ওই আরশের নিচে নিয়ে তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ।
আর 2 নম্বর হইল 2 নম্বর কি 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। আজকের মাহফিল আপনারা দান করছেন, অনেকে টাকা দিচ্ছেন না, এটা লস নাই, এটা লাভ। এটা কি লাভ? রাসূল বলছেন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এখানে আমার কিছু গজল আছে, গজল যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার একটা ভক্ত নিয়ে আসছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, যাও যাও আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, সব নবী বলবে আমি পারবো না। এবার ঈসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলে শোনো, আমি যদিও পারবো না, কিন্তু হাসরের ময়দানে এত কঠিন আযাব, এই আযাব থেকে যদি বাঁচতে চাও তাইলে একটা সিংহাসন আছে, সিংহাসন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা জানি নামাজ পড়েছি, গ্যারান্টি কার্ড আমার হাতে নাই, রোজা রেখেছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, হজ করেছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, যাকাত দিয়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, নামাজ পড়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, তাহাজ্জুদ পড়েছি, কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমরা আছে, আমরা নবীরে জানের চাইতে বড় বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, কবরে আমার নবী, হাসরের ময়দানেও আমার নবী, সব উম্মত ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে নবীর উম্মতেরা আমি পারবো না, তোমরা মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। যে এই মাকামে মাহমুদের কথা আযানের দোয়ার মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। কোরআনের মধ্যে আবার এসেছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় যাও। এবার সব উম্মতেরা দৌড়াইয়া যাবে, যেখানে সব নবীরা ডান বাম হইয়া নাফসি নাফসি বলে কান্দে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী সাজদার মধ্যে পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবীর উম্মতরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য, আপনি আমাদেরকে সুপারিশ করুন। কিন্তু আল্লাহর হাবিব মাথা মোবারক তুলবেন না। মৌলভী বাজারের বাবা, ও মোস্তফাপুরের বন্ধু, নবী মাথা মোবারক তুলবেন না। আল্লাহ যখন দেখবেন উম্মতের কণ্ঠ শূন্যাও নবী মাথা মোবারক তুলবে না, কিন্তু তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর একটা ডাক দিব, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা মোবারক তুলুন, ইরফা রাসাকা আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, ওয়াশফা তুশাফা আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন আপনি মাথা মোবারক তুলুন, তখন আমার নবী মাথা মোবারক তুলবেন। তোলার পরে দেখবেন বাবা, এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে, জাহান্নামের আগুনের শিকল দিয়া বডির মধ্যে বেঁধে রাখা হয়েছে, আর আগুন এমন ভাবে শরীরটারে পুরাইতাছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, আল্লাহ এই লোকগুলা কে গো, যাদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া
আযাব দিতেছে। মোস্তফাপুরের যুবক, পাগুলো আমার সামনে দিন, আমি আপনার পায়ের মধ্যে টুটকা লাগায় বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। একটাবার খেয়াল করে দেখেন হাশরের ময়দানে সুদপুরের কি অবস্থা, একটাবার খেয়াল করে দেখেন মা বাবার মনে যারা কষ্ট দিবে তাদের কি অবস্থা। একটাবার চিন্তা করে দেখেন যারা বেপরদায় চলবে তাদের পাগুলা গাছে বাইন্দা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া আগুনের লাঠি দিয়া বাইরেইব। একটাবার খেয়াল করে দেখো কিছু কিছু মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারার চামড়া এইভাবে তুলবে। রাসূল জিগায় আল্লাহ গোয়েরা এরকম করে কেন? কই একবার আরেকবার গীবত করতো, এই জন্য তাদের চামড়া তুলতেছে। এবার এই লোকগুলা কারা? যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো, আগুনের শিকল। আল্লাহ বলবে বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবক রে, দুই একটা জায়গায় জীবনে কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতে ভুগবা। দুনিয়াতে অশান্তিতে থাকবা, আখিরাতে অশান্তিতে থাকবা। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আর তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার না করেন, আপনি মনে করছেন একটু প্যারাসিটামল কিনা দিলে হক আদায় হয়ে যাবে। না রে না, মা তোমার পেটের ভিতরে এমন ভাবে লালন পালন করছে, বুকের মধ্যে পেটের মধ্যে লাথি মাইরা মায়ের খাওন কাইরা নিছি, পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুমের স্বাধীনতা কাইরা নিছি, মার পেটের মধ্যে থাইকা মার হাঁটা চলা কাইরা নিছি, পেটের ভিতরে থাইকা নিজে মা জীবনটা বিসর্জন দিয়ে দিছে। বন্ধু, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি দেখেন প্রত্যেকটার চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। অনেকের মা কবরে চলে গেছে, বাড়িতে যাই মারে মা বলে ডাক দিতে পারবে না। অনেকে আমার মতো বাবা হারাইছে, বাড়িতে যাইয়া বাবারে বাবা বলে ডাক দিতে পারবে না। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য আজকে ভালোবাসা থাকেন, মা বাবা কবর গেলে কালকে কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন। মা তাহিরি হুজুর নাকি মায়ের দুয়ার ফসল, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কোন কেন? সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা,
বুকটা যে যাইছি রে, কোন আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কোতারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যুবক, মা বাবার মানে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব কইব হইতো না, এটা হইতো না, মাহফিলে হয় না, নিজে বসে ঠিক করবেন। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। রাগ করলে করবো, ফিসাবগিরি আমার থাকতে থাকবে। আমিও তো ফিসাবগিরি করি না। কিছু মুরিদানকে আমার আছে না, এই যে মারা গেছে আমাদের মুক্তিযোদ্ধা গনি মিয়া, আমার মুরিদ ছিল, সে তিনি গত বছর মারা গেছেন, 1 বছর হয়ে গেছে। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, আমিন কোন। আমার নাতিগুলা দেশ বিদেশে আছে, আল্লাহ যেন তাদের জানমাল আমানত রাখে, আমিন কোন। হ্যাঁ, পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করব, কিন্তু মা বাপ কোনো স্বার্থ। এই বেচারাটা ঘরে আসেনি, ঘরটা আলোকিত, ঘরের মধ্যে কোনাটার মধ্যে লাঠিটা বর কইরা পড়ে রইছে, পাউডি গুছা হইয়া, ঘরটা আলোকিত। যেদিন এই মানুষটা থাকতো না, সেদিন বুঝবা ঘরটা কত অন্ধকার। আমার বাপ গেছে, একটা সিদ্ধান্ত নিতে গেলে 3 বার ভুল হয়, আর বাপ যখন ছিল তখন আর সিদ্ধান্তে ভুল হয় নাই। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহির দরকার নাই। আজকে বহুত পোলাপান মাকে জিম্মি করে, বাবাকে জিম্মি করে মা বাপরে কষ্ট দেয়। চাকরি করে বিদেশ যাইবা, সুদের টাকা লাগায় বিদেশ যাইবা, মা বাপরে কষ্ট দিয়া টাকা নিও, বিদেশ যাইয়া শান্তি পাইতা না। দরকার হয় সিএনজি চালাইবা, অটো চালাইবা, মদিমালের দোকানে চাকরি কইরা 3 ভাই রুজি কইরা টেহা জমাইয়া 1 ভাই বিদেশ যাইবা, হালাল টাকা দিয়া যাইবা, দেখবা তোমার বিদেশ চাঙ্গা হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? আচ্ছা, শান্তি উঠতে গেছে কেন? আমরা হালাল হারামের বেদ বিচার নাই, এই জন্য। এবার কিছু কাজ করে যেন ওয়াজ করছিলাম হাসরের মাঠে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিব। এর মধ্যে একটা হইলো যারা দানশীল, দান করলে আরশের নিচে ছায়া পাবেন। সময় না দিক আর 6টা কইলাম না। তবে আল্লাহর ঘর মসজিদে যে ব্যক্তি দান করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দেয়।